আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা তিনি সেই মহান সত্তা যিনি জীবিতকে মৃত করেন, আবার মৃতকে তিনি জীবিত করেন। তিনি দিনের আলোর ভিতরে অন্ধকার রাতকে ঢুকিয়ে দেন। তিনি সেই মহান সত্তা যিনি রাতের অন্ধকারকে দূর করে দিয়ে দিনের আলো আমাদেরকে দান করেন। আমার বন্ধুগণ, সম্মান দান করেন কে? অপমানিত করেন কে? ইজ্জতের মালিক কে? জিল্লতি দেবার মালিক কে? এই জন্য আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি চেয়ার দান করেন, আবার লাথি দিয়া চেয়ার থেকে নামায়া দেন। পালিয়ে যেতে হয় দিল্লিতে। কথা কয় না কেন? আরো জোরে বলেন ঠিক কি না? ইসলামের বিরোধিতা করে লাভ কি? মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে, ঠিক না বেঠে? আজকেও যারা ইসলামের বিরোধিতা করতে চায়, উলামায়ে কেরামের বিরোধিতা করতে চায়, ইসলামী আইন বাস্তবায়ন করতে চাচ্ছে না, তারাও একদিন এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতে হবে, ঠিক না বা ঠিক? তাহলে সম্মান দেবার মালিক কে? আবার বেজ্জতিও করেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু কোড করে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যেটা মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে দেন নাই। প্রথম ওহী কি বলেন? কথা কয় না। প্রথম ওহী কি? ইকরা মানে কি? সবাই বলেন ইকরা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীর নির্দেশ দিলেন, পড়ো। যারা পারেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পড়ো কার নামে? একটু আওয়াজ দিয়ে বলেন, পড়ো কার নামে? যিনি তোমাকে বানিয়েছেন জমাটবৃন্দ রক্তবিন্দু থেকে, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা দুনিয়ার মানুষ আগে জানতো না, ঠিক কি না? এই শিক্ষার কথা কেউ জানতো আগে? জোরে বলেন, জানতো? জানতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি লাভ করলেন,
গারে হেরাতে তিনি ছিলেন, ধ্যানমগ্ন থাকলেন। কোরআনে কারিমের 5টি আয়াত, কোরআনে কারিমের মতো পরশ পাথর নিয়ে তিনি চলে আসলেন। শায়ের বলছেন, উতর কর গারে হেরা সে, উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া, ऐ रखी नुस्खे किमिया साथ लाया। হেরা পর্বত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলছি সাল্লাল্লাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নামক পরশ পাথর নিয়ে চলে আসলেন। এমন পরশ পাথর কোরআন নিয়ে আসলেন যেই পরশ পাথরের ছোঁয়া লেগে হযরত ওমর ফারুকের মতো কঠিন হৃদয়ের মানুষ মমের মতো বলে যেতে বাধ্য হয়েছিল। ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, আমি সূরাতুল আসর থেকে আপনাদের সামনে কথা বলতে চাই। সময় দিবেন আমাকে? সবাই শুনবেন? কথা কয় না। সবাই শুনবেন ইনশাআল্লাহ। যারা ঘোরাঘুরি করছেন, এখনো যারা ঘোরাঘুরি করছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আসুন মাহফিলের প্যান্ডেলে আসুন। আপনার গুনাহ যদি মাফ করতে চান তাহলে এই প্যান্ডেলে আসার দরকার আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নাই? সব দাওয়াত নিয়ে নাকি ব্যস্ত হয়ে আছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে 2টা দল। কয়টা দল? বাংলাদেশে কয়টা দল? হ্যাঁ, 41টা দল, 100-র উপরে দল। আর ভ্রান্ত দল 72টা ফেরকা তো আছে, ঠিক না ব্যাঠি? কিন্তু আল্লাহ পাকের কাছে 2টা দল। কয়টা? আরো জোরে বলেন, কয় দল? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাওয়িয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। শক্তি নাই। বুঝছেন সভাপতি সাহেব? সভাপতি সাহেব বুঝছেন? আপনার এলাকার মানুষের শক্তি নেই। আল্লাহর নামটা জোরে বলবে তাও বলতে পারে না। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের তাকবীর শুনে আরো যে 2-1জন লোক আসবে তাও তো করতেছেন না। আল্লাহ সবচেয়ে বড়, মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল ফারিকাইন, 2টা দলের উপমা নিয়ে নাও। যারা কিনা কোরআনে কারিম শুনতে চায়, মেলায় ঘুরতে চায় না, ঘরে বসে থাকতে চায় না। কোরআনে কারিমের মাহফিল যখন শুরু হয়ে যায়, বাড়িতে দেরি করে না। আমি মহান রব্বুল আলামিন তাদেরকে ওয়াস-সামিউ ওয়াল বাসীর বলে দিলাম। তারা কানে শুনে, তারা চোখেও দেখতে পারে। আর যারা কোরআন শুনতে চায় না তাদেরকে মহান রব্বুল আলামিন কানা বলেছেন, বয়রা। কানে শোনে না, আবার চোখেও, চোখ থাকতে চোখে দেখতে পারে না, আর কান থাকতেও ঠসা কানে শুনতে পারে না। এই 2টা দল আল্লাহ পাকের কাছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা এখানে এসে বসলাম, এতে লাভ আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সূরাতুল আসর থেকে আমরা কথা শুনবো। সূরাতুল আসর এমন একটি সূরার নাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে কারিমের 114টি সূরা না দিয়ে কেবলমাত্র শুধুমাত্র যদি সূরাতুল আসর মানব জাতির জন্য অবতীর্ণ করে দিতেন, সূরাতুল আসরটা মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
সূরাতুল আসরটা এমন একটি সূরা, সাহাবায়ে কেরামের যুগে সূরাতুল আসরটা এমন ভাবে চর্চা করা হতো। আমরা যে চায়ের আড্ডায় বসি, আমরা যে দুজন বন্ধু দেখা করি, তিনজন চারজন মিলে দেখা করি, সাহাবায়ে কেরামের যুগে এরকম আড্ডা দেওয়ার জন্য অথবা খোশ গল্প করার জন্য যদি তারা বসে যেতেন, সেই জায়গাতেও এই সূরাতুল আসর সম্পর্কে আলোচনা করা হতো। সুবহানাল্লাহ, কম দামি সূরা নয়। এই সূরাতুল আসর আয়াত আছে মাত্র 3টা। কয়টা? সবাইকে আওয়াজ করে বলতে হবে, কয়টার আয়াত আছে? সূরাটিতে মাত্র 3টি আয়াত আছে, শব্দ রয়েছে মাত্র 14টি। কোরআনে কারিমের সিরিয়াল নাম্বার অনুযায়ী এটা 103 নাম্বার সূরা। আর সূরাটিতে মোট হরফ আছে 70টি। সুবহানাল্লাহ বলেন। সবাই পারেন না এই সূরা? সবাই পারেন? তাহলে সবাই আমার সঙ্গে এই সোনালী আয়াতগুলো পড়ুন। প্রত্যেকটি হরফে হরফে 10টা নেকি দিবেন কে? সবাই আমার সঙ্গে পড়ুন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 70টি হরফ আছে, 14টি শব্দ আছে, 3টি আয়াত আছে। এই যে তথ্যটা আমরা জানতে পারলাম, এই তথ্য জানার জন্য সওয়াব আছে না নাই? এই যে কোরআনে কারিমের মাহফিলে আমরা বসে আছি, সওয়াব আছে না নাই? কি সওয়াব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير من أن تصلي 1000 ركعة। যদি আমার কোন উম্মত একটি আয়াত বোঝার পরে নিয়ত করেছে আমল করবে, এখনো আমল করা শুরু করে নাই, মহান রব্বুল আলামিন এই যে আয়াত থেকে শিক্ষাটা গ্রহণ করেছে, শিক্ষাটা শুনেছে, এর বিনিময়ে 1000 নফল নামাজের সওয়াব দান করে দিবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আসলেন বসলেন, এর জন্য বিনিময় আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার বন্ধুগণ, সূরাতুল আসর থেকে আমরা কথা শুনতে চাই। প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম বলেন? কিসের কসম বলেন? সময়ের কসম আল্লাহ রব্বুল আলামিন কাটলেন ওয়াওয়ে কসমিয়া। এটা আল্লাহ রব্বুল আলামিন এই ওয়াওয়ে কসমিয়া দিয়ে বহু কসম করেছেন। যেমন সূরাতুত তিনের ভিতরে সুন্দর করে কসম করছেন মহান রব্বুল আলামিন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন 3 ফলের কসম, সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, জৈতুন ফলের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, মানে মক্কা শহর। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন কসম করলেন ওয়াল আসর, সময়ের কসম। সময় ফুরিয়ে গেলে কোথায় যেতে হয়? কথা কয় না। পৃথিবীতে সবচাইতে সময়ের মূল্যটাই আমাদের কাছে বেশি। কারণ পুরো বাংলাদেশের সম্পদ যদি আপনাকে লিখে দেওয়া হয় আর আপনার যদি হায়াত না থাকে, তাহলে এই বাংলাদেশের সম্পদ দিয়ে আপনার কোনো লাভ, ঠিক না বে ঠিক বলেন? এই জন্য শায়ের বলছেন, আগা হাপনে মাউত সে
आगाह अपने मौत से कोई बशर नहीं, साबस हो बरस के है पल की खबर नहीं। সময় যে তোমার ফুরিয়ে যাচ্ছে, একদিন মৃত্যুর পালকি এসে তোমার দুয়ারে দাঁড়াবে, এই খবরটা তুমি রাখছো না। সময়ের কদর করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্বকে বোঝানোর জন্যই ওয়াল আসর সময়ের কসম করেছেন, বলেন আল্লাহু আকবার। তাফসীর কারকদের ভিতরে এটা কোন সময়ের কসম মহান রব্বুল আলামিন করেছেন তার জন্য তিনটা মতামত পাওয়া যায়। কয়টা মতামত জোরে বলেন, সবাই বলেন কয়টা মতামত? সবাই বলেন নাই, সবাই বলেন কয়টা মতামত? তিনটা মতামত তাফসীর কারকরা দিয়েছেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসর বলতে লম্বা সময়কে বুঝিয়েছেন, দাহার বুঝিয়েছেন। দাহার মানে লম্বা সময়। দাহার মানে কি? যুগ বোঝেন আপনারা? যুগ, এক যুগ কয় বছরে হয়? 12 বছরে এক যুগ। এই দাহার মানে হচ্ছে যুগ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের জীবন থেকে এমন কি কোনো যুগ মহাযুগ অতিবাহিত হয় নাই? মহাযুগ থেকে মানুষের জীবন থেকে কি এমন মহাযুগ অতিবাহিত হয় নাই যেই সময় মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না? সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে আমাদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হক, তিনি অধ্যাপনা করেন, তিনি অধ্যাপক একজন মানুষ, কিন্তু আজ থেকে 100 বছর আগে কি তেনার কোনো নাম চিহ্ন ছিল নাকি? ছিল? আল্লাহ পাক এই কথাই বলেছেন, তোমাদের জীবন থেকে, তোমাদের জীবনের পূর্বেও এমন কি মহাযুগ পার হয় নাই যেই সময় উল্লেখ করার মতো তোমরা কোনো কিছুই ছিলে না। আবার আজ থেকে 100 বছর পরে আমার নাম কেউ হয়তো নাও নিতে পারে, ঠিক না ঠিক বলেন? আমার বন্ধুগণ, 1 নাম্বার এই সময়টা। আরেকটা মতামত পাওয়া যায়, হয়তোবা ওয়াল আসরের এই সময় বলতে মহান রব্বুল আলামিন কিয়ামতের সময়টাকে বুঝিয়েছেন, as-সাআ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতটা কি জিনিস? মহান রব্বুল আলামিন ছাড়া কিয়ামতের সময় কি কেউ বলতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আমার বন্ধুগণ, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে মহান রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের শেষ দিকে বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি কি জানেন কিয়ামতটা কি? কিয়ামতটা এমন একটা দিন যেই দিনে সবার হিসাব গ্রহণ করবেন কে? আমার আপনার হিসাব দেওয়ার সেই দিন দরকার আছে না নাই? আল্লাহর সামনে আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না বলেন? সেই দিন আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কোন কোন তাফসীর কারকরা বলেছেন, হয়তো বা ওয়াল আসর বলতে মহান রব্বুল আলামিন কিয়ামতের সময়টাকে বুঝিয়েছেন। তাফসীর কারকদের মাথার মুকুট, তাফসীর কারকদের সম্রাট যাকে বলা হয়,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেছেন, এই সময় বলতে মহান রব্বুল আলামিন বুঝিয়েছেন হুয়াল ওয়াক্তু বা'দা যাওয়ালি শামসি ক্বাবলা গুরুবিহা। এই সময় বলতে মহান রব্বুল আলামিন বুঝিয়েছেন, ওয়াল আসর বলতে মহান রব্বুল আলামিন বুঝিয়েছেন আসরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত তথা সূর্য ডোবার আগ পর্যন্ত যে ছোট্ট সময়টা পাওয়া যায়, মহান রব্বুল আলামিন এই সময়টিকে আসরের সময় বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আসরের সময়টা বড় দামি সময়। আসরের নামাজটা মহান রব্বুল আলামিনের কাছে দারুণ প্রিয়, ঠিক না ঠিক বলেন? আসরের নামাজটা কেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর কাআন্নাহা উতরা আহলুহু ওয়া মালাহু। আমার কোন উম্মতের যদি আসরের নামাজ ছুটে যায়, তার যেন দুনিয়ার সকল সন্তান সন্ততি সম্পত্তি সকল কিছু সে যেন হারিয়ে ফেলল। কার কথা বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসরের নামাজ যে কাজা করল, আসরের নামাজ যে ছেড়ে দিল, তার যেন সকল কিছু সকল বিত্ত বৈভব সে যেন হারিয়ে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের কোন নামাজ কাজা হয় বেশি? কথা কয় না। ফজর আর আসর। ফজর আর, একটু প্রশ্ন করে উত্তর দেন। মানুষেরা বাড়িতে ঘুমায় কোন সময়? কোন সময়? ফজরের সময়। সকল মানুষ বাড়িতে সময় কাটায়, ঘুমায়। মসজিদে কোন ওয়াক্তে সবচাইতে কম মানুষ হয় বলেন? সবাই বলেন কোন সময় বলেন? ফজরের সময় হয়, আবার আসরের সময়ও কম মানুষ হয়, ঠিক না ঠিক? হেলাই খেলাই দুলায় আসরের নামাজটা কাটিয়ে দেওয়া হয়, আবার ফজরের সময়টাও কাটিয়ে দেওয়া হয়। মহান রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আসরে আসরের কসম করলেন, কারণ আসরের নামাজটা আল্লাহর কাছে দারুণ প্রিয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ইরশাদ করেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মধ্যবর্তী নামাজের তোমরা এই মধ্যবর্তী নামাজকে তোমরা ভালোভাবে আদায় করে নাও, হেফাজত করে নাও। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা। মধ্যবর্তী নামাজটাকে তোমরা গুরুত্বের সাথে দেখো। মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয়েছে বলে? ফজর আগে, জোহর আগে, মাঝখানে কি? আসর। মধ্যবর্তী নামাজটা আসর। কারণ আসরের নামাজটা এত দামি, মহান রব্বুল আলামিন এই জন্যই দামি করে দিয়েছেন। পৃথিবীতে যেই সমস্ত ফেরেশতারা মালাইকারা ডিউটি করার জন্য আসেন, একটা ডিউটির সময় হয় ফজরের সময়, আরেকটা ডিউটির সময় হয় আসরের সময়। সুবহানাল্লাহ বলে। ফজরের সময় যেই ডিউটিরত ফেরেশতারা দুনিয়াতে ডিউটি করার জন্য আসেন, যখন দেখেন ফজরের নামাজ আল্লাহর বান্দারা করতেছে, তখন রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই ফেরেশতারা যখন আসরের সময় আসমানে যখন উঠে যান, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা দুনিয়া থেকে আসলে কি দেখে আসলে, আমার বান্দারা কি করে? ফেরেশতারা উত্তর করে, রব্বুল আলামিন ফজরের সময় যখন ডিউটিতে গিয়েছি, তখনও দেখছি আপনার বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। আবার আসরের সময় যখন আমরা ডিউটি শেষ করে আসমানের দিকে উঠে আসছি,
তখনও দেখতেছি আপনার বান্দারা নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে চান? কারা কারা পড়তে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাদের হাতকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। কার কথা? আরো জোরে, কার কথা? কথা বুঝতেছেন? নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমানদেরকে শুধু বলেন নাই, হিন্দুদেরকে শুধু বলেন নাই, বৌদ্ধদেরকে ইঙ্গিত করেও বলেন নাই, খ্রিস্টান ইহুদিদেরকেও তিনি বলেন নাই, সরাসরি মানুষের কথা মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন। মানুষগুলো কিসের মধ্যে আছে জোরে বলেন? ক্ষতির মধ্যে আছে। খুসর মানে আরবিতে এমন ক্ষতি, যারা এখানে আলেম আছেন বুঝতে পারবেন। খুসর মানে এমন ক্ষতি যেই ক্ষতির দ্বারা আমও যায় সালাও যায়। কথা কন না? আমও যায়। আরেকটা ক্ষতি আছে নোকসান, যেটাকে আমরা বলি লোকসান। ঠিক কিনা? লোকসান মানে হচ্ছে এমন ক্ষতি যেই ক্ষতিটা লাভও নাই লসও নাই, সমান সমান মাঝখান থেকে হুদাই কষ্ট করা হয়, এই ক্ষতি। কিন্তু খুসর মানে এমন ক্ষতি যেই ক্ষতির দ্বারা আমও গেছে সালাও গেছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে আছে। কার কথা? কথা বলে না। কার কথা এগুলো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে বলেছেন তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষতির ভিতরে যেই 4 শ্রেণী 4 গুণের কথা মহান রব্বুল আলামিন সূরাতুল আসরে বর্ণনা করেছেন, এটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে 4 ধরনের 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। আমরা এই 4 শ্রেণীর ভিতরে থাকতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? তাহলে এই 4টা গুণ আমাদেরকে শুনতে হবে এবং অর্জন করতে হবে, এই অনুযায়ী দুনিয়ায় চলতে হবে। জোরে বলে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, 4 ধরনের মানুষ ছাড়া সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। 1 নাম্বার, যারা ক্ষতির মধ্যে নাই তাদের ভিতরে 1 নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। যারা ঈমান আনয়ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা সহজ বিষয় নয়। ঈমান আনার পরে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার দেশে এমন ঈমানদার আছে দুধের ব্যবসা করে, 5 কেজি দুধ বাজারে বিক্রি করতে নিয়ে যায়, তার ভিতরে 3 কেজি পানি দেয়, আছে না নাই? হজ করে এসেছেন ঈমানদার, ঘুষের টাকার সাথে লেনদেন করে, আছে না নাই? আমার বন্ধুগণ, সুদের টাকার কারবারি করে এমন ঈমানদার আমার দেশে আছে না নাই বলেন? নাম হচ্ছে ঈমান আলী, কিন্তু যা করে সব বেঈমানি কাজ করে, আছে না নাই? নাম হচ্ছে রমজান আলী, দিনের বেলা দুপুর বেলা ভাত খায়, আছে না নাই? নাম দিয়ে কোনো কাজ হবে না, হজ করেও কোনো কাজ হবে না।
5 ওয়াক্ত নামাজ পড়েও কোনো কাজ হবে না যদি ঈমান ঠিক না থাকে, ঠিক কি না? ঈমানটা এমন একটা জিনিস, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, নিজের ব্যবসা বাণিজ্য, খেজুরের বাগান সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছেন। একজন সাহাবীর কথা একটু বলবো নাকি? বলবো। একজন সাহাবী দেখেন ঈমান আনার জন্য তাকে কত স্যাক্রিফাইস করতে হয়েছে। ছোট্টবেলায় বাবা ইন্তেকাল করেছেন, ইয়েতিম বাচ্চা, চাচার কাছে মানুষমান হয়েছেন, চাচা তাকে লালন পালন করেন, চাচার বাড়িতেই ঘুমান, থাকেন, খান। কিন্তু এই ছোট্ট 20 বছরের একজন সাহাবী আব্দুল উজ্জা, তার নাম ছিল, ঈমান আনার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার বড় শখ জাগলো, আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, সত্য পয়গম্বর, এতে তিনি বুঝে ফেললেন। চাচার জন্য অপেক্ষা করলেন, কিন্তু ধৈর্য আর কোলায় না। চাচাকে একদিন যে জিজ্ঞেস করছেন, ও আমার চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা নবী, এইটাকে আপনি বিশ্বাস করেন নাকি? বলে হ্যাঁ বিশ্বাস হয়। তাহলে ঈমান আনতেছেন না কেন? বলে না, বাপ দাদার ধর্ম রেখে আমি ঈমান আনয়ন করব না। নাউজুবিল্লাহ বলেন। চাচাকে সাক্ষী রেখে আব্দুল উজ্জা বলতেছি, ও আমার চাচা যান, আপনি সাক্ষী থেকে যান, আপনার জন্য অপেক্ষা করছিলাম এতদিন। যেহেতু আপনি ঈমান আনবেন না, আপনি ক্লিয়ার করে দিলেন, আমি ঈমান আনয়ন করলাম, পড়ে ফেললাম। সবাই আমার সঙ্গে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা দেখে বলছে, আর কি হতে পারে তোমার এখন? তুমি কি জানো নাকি পরিণাম কি হতে পারে? চাচাকে আব্দুল উজ্জা ডেকে বলছেন, যেই পরিণতি হোক না কেন আমি মেনে নিতে রাজি আছি। চাচা বললেন, শোনো, ছোটবেলা থেকে আমি তোমাকে মানুষ করেছি, সম্পদের মালিক বানিয়েছি, উট দুম্বা ভেড়া বকরি দিয়েছি, বাড়ি দিয়েছি থাকার জন্য, এগুলো সব আমাকে ফেরত দিতে হবে। এক পর্যায়ে যখন চাচা এই কথা বললেন, আব্দুল উজ্জা বলে ফেললেন, কোনো সমস্যা নাই, আপনার সকল সম্পদ এই মুহূর্তে আমি আপনাকে আবার ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনার সম্পদ আমার দরকার নেই, কারণ আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এখন ঈমান। আল্লাহু আকবার বলেন। সম্পদের বিনিময়ে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আজকে আমরা বাবার মায়ের পেট থেকে হয়েই জন্মসূত্রে ঈমানদার, ঠিক না ঠিক? এই জন্য ঈমানের মূল্য বুঝতে পারি না। আব্দুল উজ্জাকে চাচা দেখে বলছে, ও আব্দুল উজ্জা, শুধু এইটাই নয়, আজকে আমি তোমাকে ঘর থেকে আমি তো বের করে দিব, তোমার পরনে যে লুঙ্গি, যে কাপড় দেখতেছো, এটাও আমার টাকায় কেনা। ওরে আব্দুল উজ্জা, বাড়ি থেকে বের হয়ে যাও, যাওয়ার আগে আমার টাকায় কেনা লুঙ্গি আমার কাছে খুলে দিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। মায়ের বিয়ে হয়েছিল আরেক জায়গায়, মায়ের কাছে গেলেন, মাকে বললেন, মা দরজাটা খোলো, কিন্তু চোখটা বন্ধ করে থাকো, কারণ আমি ল্যাংটা অবস্থায় আছি। মা ডেকে বলছেন, ওরে আব্দুল উজ্জা, তোর এই অবস্থা হলো কেন? বলে, মা, আমি তো ইসলাম কবুল করেছি, আমি তো ঈমান আনয়ন করেছি। ঈমান আনার জন্য আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাড়ি থেকে বের করে দিয়েছেন, শুধু তাই নয়, আমার পরনে যেই কাপড়টা ছিল সেই কাপড়টা আমার কাছ থেকে খুলে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন।
এই অবস্থায় মা আমি আপনার কাছে এসেছি, আমি নবীজির দরবারে চলে যাব, মসজিদে নববীতে চলে যাব, মদিনা মুনওয়ারায় আমি চলে যাব। মা আমাকে একটা ছোট্ট একটা চাদর দেওয়া যায় কিনা, শুধুমাত্র সতরটা ঢেকে আমি মদিনা মুনওয়ারার দিকে রওনা দিয়ে দেব। বলেন না আল্লাহু আকবার। বহু পথ পাড়ি দিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় তিনি পৌঁছে গেলেন। ফজরের ওয়াক্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন প্রবেশ করবেন, তিনি এসে দেখছেন উস্কো খুস্কো চুলওয়ালা একটা ছেলে, 20 বছর বয়স। কয় বছর বয়স বলে? 20 বছরের একজন যুবক, উস্কো খুস্কো মাথার চুল, ডেকে বলছেন, কে তুমি হে যুবক, কোথা থেকে আসলে? ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো মক্কায়, আমি একজন ইয়েতিম, 20 বছরের একটা যুবক, চাচার কাছে আমি মানুষ হয়েছি। ঘটনা খুলে বললেন। ঈমান আনার কারণে চাচা আমার সকল সম্পত্তি জব্দ করে নিয়েছে, এমনকি আসার সময় পরনের কাপড়টাও আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আজ থেকে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আহলুস সুফফাদেরকে ডাকা হলো। ডেকে আহলুস সুফফার কাছে আব্দুল উজ্জাকে হস্তান্তর করে দেওয়া হলো, একে কোরআন শরীফ শিক্ষা দাও। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, ওরে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বাজারাইন। সুবহানাল্লাহ। এই বিখ্যাত সাহাবী, যিনি ঈমানের কাছে তার পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেন নাই, সকল কিছু দিয়ে এসেছেন, ঈমান বিক্রি করেন নাই। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আপনাদের রক্তের মাধ্যমে, আপনাদের ত্যাগের মাধ্যমে ইসলাম এত দূর পর্যন্ত এসেছে, ঠিক না বেটে? এই 24 সালেও এই স্বৈরাচারী গভর্নমেন্টকে যুবকরা তাড়িয়েছে, ঠিক না বেটে? যুবকদেরকে ইসলামের ঝান্ডা হাতে তুলতে হবে। যদি বাংলাদেশি যুবকরা ইসলামের পতাকা হাতে নিয়ে পথ পথ করে উড়াতে পারে, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা আমাদের জন্য দোয়া করবে, তোমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, হযরত আব্দুল উজ্জা কোরআন শিখলেন। হযরত আব্দুল্লাহ যুল বাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা এত জোরে তেলাওয়াত করেন, আহলুস সুফফার যারা বাকি সদস্যবৃন্দ আছেন ঘুমাতে পারেন না, এত জোরে তিনি তেলাওয়াত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চলে গেল। মক্কা থেকে যেই 20 বছরের যুবক ইসলাম কবুল করে ইয়া রাসূলুল্লাহ মদিনা মুনওয়ারায় চলে এসেছে, আহলুস সুফফাতে যে থাকে, কিন্তু এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমগুলো নষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি আস্তে তেলাওয়াত করার নির্দেশ দিন। রাসূল ডেকে বলছে, ও আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহ যুল বাজাদাইন কি বাধা দিও না, জোরে জোরে তেলাওয়াত করতে দাও, কারণ ইমানের চড়া মূল্য দিয়ে তাকে ইমান আনয়ন করতে হয়েছে। সুবহানাল্লাহ। ইমান আনয়ন করার জন্য সে পরনের কাপড় চোপড় পর্যন্ত আনতে পারে নাই, তাকে যত জোরে পারো কোরআন তেলাওয়াত করতে দাও। বলেন সুবহানাল্লাহ। ইন্না মিন টাইম তাবুকের যুদ্ধের সময় চলে আসলো। তাবুক যুদ্ধে রোমানদের বিরুদ্ধে আল্লাহর হাবিব যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেললেন। আল্লাহর হাবিব যুদ্ধে যাবেন, চাঁদা উত্তোলন করলেন। মুসলমানেরা মুজাহিদদের জন্য কে দিবে? 30,000 মুজাহিদ তৈরি হয়ে গেছে। 2 লক্ষ রোমান সৈনিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে তাবুক যুদ্ধে। সবাই সম্পদ দান করলো। নারীরা তাদের হার
গলার এবং কানের দুল পর্যন্ত রাসূলের কাছে কদমে ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম প্রাণ ভরে দান করলেন। এ আব্দুল্লাহ জুল বাজাদাইন রাসূলের সামনে এসে কান্না মাখা কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মক্কায় যখন আমি ছিলাম আমার অনেক সম্পদ ছিল, ঈমান আনার কারণে আমার সকল সম্পদ আমার চাচা জব্দ করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহি, সকল সাহাবায়ে কেরাম দান করলেন, আমি দান করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ পাক যেন এই তাবুকের যুদ্ধে ইসলামের জন্য আমি আমার জীবনটাকে দান করে দিতে পারি। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, যাও একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করে হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ, আমার এই সাহাবীর জন্য আমি সকল কাফির মুশরিক বেঈমানদের আব্দুল্লাহর রক্তটাকে আমি হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন আপনি? কি দোয়া করলেন? আমি কি দোয়া চাইলাম আর আপনি আমার জন্য কি দোয়া করলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো শহীদ হতে চাই, আমি তো তাবুকে গিয়ে আল্লাহর রাস্তায় আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে চাই, কিন্তু আপনি আমার রক্তটাকে বেঈমানদের জন্য হারাম করলেন। কি করলেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, ওরে আব্দুল্লাহ, শোনো, জিহাদের যেই তামান্না তুমি অন্তরের ভিতরে লালন করেছো, তুমি যদি জড়েও যদি তোমার মৃত্যু হয়ে যায়, মহান রব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা আল্লাহ রব্বুল আলামিন দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধে চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হয়ে সেই যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, সশরীরে গিয়েছেন। এই কথা শোনার পরে রোমান সৈন্যরা যুদ্ধ করার সাহস পেল না। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে তাবুক বিজয় হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। 20 দিন ওই তাবুক ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। আব্দুল্লাহর প্রচন্ড জ্বর হলো। এক পর্যায়ে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবক ছেলেটা 20 বছর বয়স মক্কা থেকে মদিনায় এসেছে হিজরত করে, ইমানের চড়া মূল্য যে দিয়েছে, ওই আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে আজকে শহীদ, আজকে ইন্তেকাল করেছে। রাসূল ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কবর খনন করো, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। আল্লাহু আকবার। জানাজা কার্যক্রম শেষ হয়ে গেল। এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতর থেকে ডেকে বলছে, ও আমার সাহাবীরা, তোমার ভাইকে আস্তে আস্তে এই খাটিয়াটা নিয়ে আসো, আস্তে আস্তে খাটিয়াটা নিয়ে আসো, সসম্মানে তোমার ভাইকে নিয়ে আসো। কবরের ভিতরে লাশ নামানোর জন্য যিনি কবরের ভিতরে নামিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার আপনার দয়াল নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লাশ কাঁধে করে যেই 2 সাহাবীর নেতৃত্বে আব্দুল্লাহর লাশ বহন করে আনা হচ্ছে, তিনারা আর কেউ নন, তিনারা হলেন হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে বলেন না আল্লাহু আকবার। মোমবাতি, ল্যাম্পো অথবা লাইট ধরে যিনি কবরের পাশে দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো। পাশেই দাঁড়িয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাউমাউ করে কাঁদছেন।
ডাক দিয়ে আল্লাহ পাককে বলছেন, রব্বুল আলামিন, আজকের এই লাশটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি আজকে দাফন করা হতো, তাহলে দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে যেতাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের নূর আমাদের কাছে পৌঁছে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই নূর, এই আলোকে নিভানোর জন্য এখনো অনেক লোক আছে না নাই? ষড়যন্ত্র আছে না নাই? আবু জেহেলের প্রেতাত্মারা আজও আছে না নাই? এই জন্য কবি সুন্দর করে বলছেন, সতীজা কা রহা হ্যায় अजल से तायम रोज, सतीजा का रहा है अजल से तायम रोज, चिरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। কবি বলছেন, সেই আবু জেহেলের যুগ থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই ইসলামকে, চিরাগে মুস্তফাকে নিভানোর জন্য চক্রান্ত চলছে চলছে, আজও অবধি এই চক্রান্ত চলছে, কিন্তু কিয়ামত হয়ে যাবে, কোরআনের আলো কেউ নিভাতে পারবে না। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম যেমন করে ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম যে রকম অন্তরের ভিতরে তাকওয়া অবলম্বন করেছেন, সাহাবায়ে কেরাম যেমন স্বচ্ছ ঈমান নিয়ে এসেছেন, এরকম স্বচ্ছ ঈমানদার হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করুন। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, ক্ষতির মধ্যে চার ধরনের মানুষ নেই আল্লাহ পাক বলছেন, তার ভিতরে এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান আনবো কাদের মতো করে? সাহাবীদের মতো করে। কাদের মতো করে? সাহাবীর মতো ঈমান দাও, দাও সে সোনালি দিনগুলি দাও, দাও গো প্রভু তুমি দাও ফিরিয়ে, দাও সে সোনালি দিনগুলি দাও। সাহাবীর মতো ঈমান দাও, প্রভু তুমি দাও ফিরিয়ে, দাও সে সোনালি দিনগুলি দাও। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমাকে আদায় করতে বলা হয়েছে 10টার পরে, কিন্তু 10:15 বেজে গেছে। কি করব বলেন? আপনারা যদি এমনি দেন তাহলে তাফসীরটা আমি শেষ করতে পারি, আর যদি আমাকে ভাই একটু আসেন 5,000 10,000 কে দিবেন এই কথাগুলো যদি বলি, তাহলে তাফসীর শেষ করতে পারবো। কোনটা করব বলেন? সিদ্ধান্ত আপনাদের। দুটেই করব? দুটা করলে ওয়াজ শুনতে পারবেন। আপনারা এই মাহফিলের জন্য, এই ওয়াক্তিয়া মসজিদের জন্য কে কে দান করতে চান একটু হাত তোলেন। হাতে তো কম ওঠে, সবাই হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সবাইকে এই মসজিদে দান করার তৌফিক দান করো। আমি আসবো, আমি শেষে এগুলোতে আসবো। যারা যারা হাত তুললেন আমি তাদেরকে আসবো। আমি একটু শেষ করি, আমি একটু লাস্টের দিকে যাই। ওয়াজ কি চালাবো? কথা কয় না। ওয়াজ কি চালাবো না? শেষ করে দেব। আমার বন্ধুগণ, ক্ষতির মধ্যে নাই কয় ধরনের মানুষ? সবাই কথা বলেন। ক্ষতির মধ্যে নাই তারা কয় ধরনের? 4 শ্রেণীর মানুষ। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে। জোর হলো না। হেইয়ো
চার ধরনের মানুষ কোনো ক্ষতির মধ্যে নাই। কার কথা? 2 নাম্বার আসেন, 2 নাম্বার গুণ মহান রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলছেন 2 নাম্বার গুণের বান্দারা তারাই হবে যারা ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, নেক কাজ করে। সুবহানাল্লাহ বলেন। এই যে দান করা, এটাও কি কাজ? নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দানের ব্যাপারে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কিনা আল্লাহর পথে সর্বোৎকৃষ্ট মানের সম্পদ যারা এখনো দান করে নাই, তারা প্রকৃত মুমিন এখনো হতে পারে নাই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজের দাম আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন, নেক কাজের দাম আল্লাহর দরবারে আছে না নাই? একটা উদাহরণ দেব নাকি? বুখারীর বর্ণনা, মুসলিমেও মনে হয় হাদিসটি এসেছে, মানে মুতাফাক্কুন আলাইহি। বনি ইসরাইলের 3 জন যুবক সফরের জন্য বের হয়েছেন। কয়জন যুবক? সবাই বলেন 3 জন যুবক। বনি ইসরাইলের 3 জন যুবক সফরের জন্য বের হয়েছেন। পথের ভিতরে ঝড় ধরে ফেলল, পাহাড়িয়া ঝড়। পাহাড়ের গর্তের ভিতরে 3 জন যুবক লুকিয়ে পড়লেন। ঝড়ের এত উত্তাপ ছিল যে, ঝড়ের বাতাসের বেগ এত বেশি ছিল যে পাহাড়ের গুহার ভিতরে বিশাল একটা পাথর খণ্ড এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। গুহার মুখটা যখন বন্ধ হয়ে গেল, ঝড় থেমে গেল, কিন্তু ওই 3 জন যুবক আর ওই পাথর সরিয়ে বের হতে পারছে না। সবকিছু করেন কে? আরো জোরে, কে করেন? পাথর খণ্ডটা সরাতে পারছে না। খাবার যা ছিল খাবারও শেষ হয়ে গেল। এক পর্যায়ে যুবক চিন্তা করলো, এখানে চিৎকার চেঁচামেচি করে লাভ নেই, কারণ আমাদের গলার আওয়াজটা বাহিরেও যায় না, আর এটা মরুভূমি এলাকা, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। মরার জন্য প্রস্তুত নাও, কি নাও? মরার জন্য প্রস্তুতি নিয়ে নাও। ওই যুবকদের ভিতরে যিনি একটু বড় ছিলেন, তিনি বললেন, আমাদের জীবনে কি কোনো ভালো আমল নেই? নেক আমল কি আমাদের নেই? নেক আমলের কথা বলে আল্লাহর কাছে চলো 3 জন মিলে দোয়া করে, হয়তো আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। যুবকের এই কথা শুনে প্রথম যুবক হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে একটা ভালো কাজের কথা আমার দারুণ মনে পড়ে। তা হলো, আমার বাড়িতে আমি একবার রাজমিস্ত্রির কাজ করেছিলাম। কিসের কাজ বলেন? রাজমিস্ত্রির কাজ আছে না নেই? এই যে ঘর বাড়িগুলো কনস্ট্রাকশনের যে কাজ হয়, এটা কারা করে? রাজমিস্ত্রিরা করে, ঠিক না বে ঠিক? যুবক আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে আমার বাড়িতে একটা সময় আমি রাজমিস্ত্রির কাজ করিয়েছিলাম। একটি লেবার আমি নিয়েছিলাম। লেবারটি বিকেল বেলা মজুরি না নিয়ে চলে গিয়েছিল। মজুরিটা আমি আমানত হিসেবে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম পরের দিন লেবার আসলে তার হাতে আমি মজুরিটাই, পারিশ্রমিকটা উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। প্রথম যুবক দোয়া করছে, রব্বুল আলামিন, পরের দিন সেই শ্রমিকটি কাজের জন্য আসলেন না। মজুরিটা আমি আমানত হিসেবে
রেখে দিলাম, পরের দিনও কাজে আসলো না। আমি ওই মজুরিটা দিয়ে একটা ছাগি কিনলাম, ছাগল কিনলাম। কি কিনলাম বলেন? একটা ছাগল আমি কিনে ফেললাম। সেই ছাগলের বাচ্চা হলো, অনেকগুলো বাচ্চা হতে হতে এক পর্যায়ে ছাগলের পাল হয়ে গেল। অনেকদিন পরে এই দিন মজুর আমার কাছে আসে বলল, ওরে ভাই, আমি আপনার বাড়িতে একদিন লেবারের কাজ করেছিলাম। বিকেল বেলা আমি আপনার কাছ থেকে মজুরি না নিয়ে, পারিশ্রমিক না নিয়ে আমি চলে গিয়েছিলাম। আমার পারিশ্রমিক, আমি আপনার কাছ থেকে একদিনের পারিশ্রমিক পাই, এই পারিশ্রমিকটা আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন। যুবক দোয়া করছে, রব্বুল আলামিন ওই লেবারের পারিশ্রমিক দিয়ে আমি যেই ছাগল কিনেছিলাম, সেই ছাগলের বাচ্চা হতে হতে ছাগলের পালটা যখন বিশাল বড় পাল হয়ে গেছে, আমি সেই দিন একদিনের মজুরি দিয়ে তাকে বিদায় করতে পারতাম, কিন্তু একদিনের মজুরি আমি দিই নাই, বরং পুরা ছাগলের পালটা আমি ওই দিন মজুরির হাতে উঠাইয়া দিয়েছিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতা আমি রক্ষা করেছিলাম। রব্বুল আলামিন এই আমলে সালেহ, এই নেক কাজটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, আজকের এই পাথর খণ্ড একটু সরায়া দেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, পাথর খণ্ড 3 ভাগের 1 ভাগ সরে গেল। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে আমি আমার মা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার অনেকগুলো গরুর পাল ছিল, প্রত্যেক দিন গরুর দুধ দহন করে আমি আমার সন্তান, আমার স্ত্রীকে আগে খাবার দিই নাই। আমি সর্বপ্রথম আমার মা বাবার কাছে আমার এই দহনকৃত দুধ নিয়ে যাগে আমি আমার মা বাবাকে খাইয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা বাবাকে আমি দারুণ ভালোবাসতাম। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এলাকায় কি মা বাবাকে সম্মান করা হয়? মুরব্বি, সম্মান করা হয়? তেমন না। দেখছেন, সভাপতি সাহেব আমাকে বলতেছে, মা বাবাকে সম্মানের নির্দেশ কে দিয়েছেন? কথা কয় না? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? সবাই বলেন, কার কথা? আমার ইবাদত করবা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ফয়সালা করে দিলাম। কাজীকে আগে বিচারক মানা হতো, কি মানা হতো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজী থেকে কদা নিয়েছেন, বিচার কার্য ফয়সালা করে দিলেন। দুনিয়াতে আমার ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর কাজ হলো তোমার পিতা মাতার উপরে ইহসান, সম্মান প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। মাকে সম্মান করার দরকার আছে না নাই? মা সন্তানের জন্য 3টা কষ্ট সহ্য করেন। কয়টা কষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার মা তোমার জন্য 3টা কষ্ট সহ্য করে, যেটা তোমার বাবা করতে পারে না। এই জন্য মাকে বেশি সম্মান করো আমার বান্দা। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন?
এক নাম্বার কষ্ট, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে লালন করে। সুবহানাল্লাহ বলেন। তোমার মা, তোমার পেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে তুমি লাথি দিয়েছো, ঘুষি দিয়েছো, হুরা দিয়েছো। এইরকম পৌষ মাঘ মাসের শীতের রাত তোমাকে পেটে নিয়ে মা ঘুমাতে গিয়েছেন, পেটের ভিতরে এত জোরে লাথি মেরেছো। মা লেপের ভিতর থেকে বের হয়েছে, হাঁটাহাঁটি করেছে, গড়াগড়ি করে কান্নাকাটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন মা যদি সন্তান পেটে থাকার কারণে রাতের বেলা ঘুমাতে না পারে, তাহলে সারা রাত ভর তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় লিখে দেন। আমার বন্ধুগণ, 1 নাম্বার কষ্ট মা করেছেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, ঠিক না বেঠিক? 2 নাম্বার কষ্ট করেছেন মা যখন পেট থেকে যখন ডেলিভারি হয়েছে সন্তান, একজন সন্তান যখন দুনিয়ার আলো দেখে, দুনিয়াতে যখন চলে আসে, মা জিহাদের ময়দানের মতো শহীদের মতো রক্তাক্ত হয়ে যান, ঠিক না ঠিক বলেন? আমার বন্ধুগণ, মা ডেলিভারির কষ্ট সহ্য করেন, আর মা 3 নাম্বার যেই কষ্টটা সহ্য করেন তা হলো, 3 নাম্বার কষ্ট হলো মা সন্তানকে 24 মাস 2 বছর 2.5 বছর দুধ পান করান। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, সম্মান পাবার হকদার আমার কাছে প্রথম কে? রাসূল বলেছেন মা। 2 নাম্বার কে? রাসূল বলেছেন মা। 3 নাম্বার কে? রাসূল বলেছেন মা। 4 নাম্বারে বলেছেন বাবার কথা। মাকে বেশি সম্মান করার দরকার আছে না নাই? রাসূল আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ বলেন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। সবাই বলেন, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না বেঠে? এই জন্য মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য মাকে সম্মানের দরকার আছে না নাই? গুহার ভিতরে যুবক হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো আমলে সালেহ করতে পারি নাই, তবে আমার মা বাবাকে আমি দারুণ সম্মান করতাম। একদিন রাতের বেলা আমি অনেক দেরি করে আসলাম, দুধ দহন করে আমার স্ত্রী দুধটা গরম করে 1 গ্লাস দুধ আমার সামনে নিয়ে এসে দিলেন। আমার মেয়ে, ছোট্ট মেয়ে কান্নাকাটি শুরু করলো, বাবা আমি দুধটা খাবো। আমি আমার ছোট্ট মেয়েটিকে দুধ পান করালাম না। সর্বপ্রথম আমি আমার মা বাবার রুমে চলে গেলাম। আল্লাহু আকবার। মা বাবার রুমে গিয়ে দেখি আমার মা বাবা শুয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। আমি অপেক্ষা করলাম। ঘুম ভাঙার পরে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দুধটা পান করিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে দুধ পান করানোর পরে আমি নিজে দুধ পান করেছি। সর্বপ্রথম আমি আমার মা বাবাকে সম্মান দেখিয়েছি। রব্বুল আলামিন যদি আপনার এই কাজটা প্রিয় হয়ে যায়, আমার এই আমলে সালেহ, আমার মা বাবাকে সম্মান করার এই
আমলে সালেহ নেক আমলটা যদি আপনার দরবারে মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়, ও রব্বুল আলামিন আজকের এই গুহার মুখ থেকে আপনি এই পাথরটাকে সরায় আমাদেরকে বাঁচায়া দেন। বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব বলছেন পাথরের 2/3 ছড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখনো গুহা থেকে বের হতে পারছেন না। এক পর্যায়ে 3 নাম্বার যুবক হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন জীবনে তেমন কোনো ভালো কাজ ভালো আমল আমি করতে পারি নাই, তবে একটা নেক আমলের কথা মনে পড়ে যেটা আপনাকে ভয় করে আমি করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আপনাকে ভয় করে আমি একটা গুনাহের কাজ থেকে বিরত থেকেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। যুবক হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন একটি মেয়ের সাথে আমার দারুণ প্রেমের সম্পর্ক ছিল। একটি মেয়ের সঙ্গে আমার অনেক দারুণ প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ছিল। যৌন সঙ্গম করার জন্য আমি তাকে প্রস্তাব দিয়ে দিলাম। মেয়েটি আমাকে বলল 100 দিরহাম লাগবে। কত? কথা কয় না, কত দিরহাম? 100 সোনা মুদ্রা লাগবে। তখন 1 টাকারই অনেক মূল্য। রব্বুল আলামিন আমি 100 দিরহাম আমি জোগাড় করেছিলাম, তার সাথে যৌনচার আমি করব, আমার যৌন আকাঙ্ক্ষাটা আমি পূরণ করব। আমি এক পর্যায়ে 100 দিরহাম অর্জন করলাম। আমার প্রেমিকা, আমার গার্লফ্রেন্ডের কাছে চলে গেলাম, যে বললাম চলো একাকি একটা রুমের ভিতরেও ঢুকে গেলাম। 100 দিরহাম তার হাতে দিয়ে দিলাম। যৌন সঙ্গমে আমি লিপ্ত হয়ে যাব। এই মুহূর্তে আমার ভালোবাসার মানুষটি চোখ থেকে পানি ফেলে বলল, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার প্রেমিক, এই যে ঘরের ভিতরে তুমি আর আমি যৌনচারে যৌন সঙ্গমে লিপ্ত হব, পৃথিবীর কোনো মানুষ হয়তো দেখবে না, কিন্তু এই ঘরের ভিতরে একজন দেখার যিনি ক্ষমতা রাখেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে দেখছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবক দোয়ার ভিতরে বলতেছে, গুহার ভিতরে আটকা যুবক দোয়া করে বলতেছে, রব্বুল আলামিন আমি আমার প্রেমিকার 2 রুর মাঝখান পর্যন্ত আমি গিয়েছিলাম। চরম মুহূর্ত থেকে আমি একমাত্র তোমাকে ভয় করে উঠে এসেছিলাম। 100 দিরহামও ফেরত নেই। একমাত্র তোমাকে ভয় করে আমি সেই দিন জিরাহের কাছ থেকে বের হয়ে এসেছি। মাবুদ, তোমার কাছে যদি এই কাজটা দারুণ প্রিয় হয়ে থাকে, তোমার কাছে যদি এই কাজটা ভালো লেগে থাকে, দয়া করে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, শেষ করে দিয়ে আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর হাবিব বুখারীর বর্ণনা প্রামাণ্য চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ যদি ইবাদত করতে যাই সময় আরো বেশি লেগে যাবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর হাবিব বলতেছে, এই যুবক যখন দোয়া করলো, আগেই তো 2/3 পাথর সরে গিয়েছিল। এই যুবকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমলে সালেহের বিনিময়ে, নেক আমলের বিনিময়ে মহান রব্বুল আলামিন ওই 3 যুবকের জীবন আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। পাথর সরে গেল। 3 যুবক আস্তে করে বের হয়ে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষতির ভিতরে নাই 1 নাম্বার পাক্কা ইমানদার, 2 নাম্বার আমলে সালেহকারী, নেক আমলকারী, 3 নাম্বার
ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলে, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দেয়। এরকম যারা হকের পক্ষে চলে, হকের কথা বলে, হকের দাওয়াত দেয়, এরকম মানুষগুলোকে মহান রব্বুল আলামিন ক্ষতির ভিতরে রাখেন না, জান্নাত দান করে দেন। আর 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা নিজে ধৈর্য ধারণ করে এবং পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের ধৈর্য আছে তো?